আমি আইসি না মামার বাড়ি রান্না করতেছে আমি তো আই নাই দিনটা অতিটা থাকবে তো আমি আই না মানে আমি যদি অতি দিন হয় সপ্তাহে একদিন হয় তার মানে বাকি 4 দিন তার ছুটি কি জবাব এসএনএস দিয়ে আপনার কি জবাব কি কি পাইছেন হাসপাতালটা আপনি আগরতলা থেকে কেউ আইবো শুনলে তাহলে পাড়ায় জায়গা মানুষ হিসেবে লজ্জা করেন আপনার ডাক্তার হিসেবে তো আপনার লজ্জা নেই মানুষ হিসেবে তো লজ্জা দেওয়া উচিত এখান থেকে বেতন দিতেছেন নিয়ে পরিবারের খাওয়াইতেছেন পড়াইতেছেন খাওয়াইতেছেন একজন সরকারি চিকিৎসক হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন তার সামনে বসে রয়েছেন একজন বিধায়ক চলছে প্রশ্নের পর প্রশ্ন হাসপাতালের অব্যবস্থা নিয়ে জবাব চাইছেন জনপ্রতিনিধি ক্যামেরা চলছে উপস্থিত হাসপাতালের কর্মীরা আর সেই মুহূর্তে চোখে জল ধরে রাখতে পারলেন না ত্রিপুরার খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার এসডিএমও অর্থাৎ সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ঘটনাটি নিছক একটি আবেগঘন দৃশ্য নয় এটি ভারতের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বহু পুরনো এবং জটিল সংকটের এক প্রতীকী ছবি একদিকে সাধারণ মানুষের ক্ষোভ অন্যদিকে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তার মাঝখানে দাঁড়িয়ে একজন সরকারি আধিকারিকের অসহায়তা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যা ঘটেছে তা আসলে শুধু একটি হাসপাতালের গল্প নয় এটি এমন এক স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবি যেখানে অভিযোগ চাপ রাজনৈতিক জবাবদিহি জন অসন্তোষ এবং প্রশাসনিক সীমাবদ্ধতা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ এবং বিধায়ক কল্যাণী রায় দীর্ঘদিন ধরে হাসপাতাল নিয়ে মানুষের অভিযোগ পাচ্ছিলেন অভিযোগ ছিল রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থা রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা অনেক ক্ষেত্রে রোগীদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না হাসপাতালের জন্য বরাদ্দ টাকা খরচ না করে ফেরত চলে যাচ্ছে কিছু চিকিৎসক নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকছেন না এই অভিযোগগুলো সত্যতা যাচাই করতেই আচমকা হাসপাতালে পৌঁছে যান বিধায়ক আর এখানেই সামনে আসে একের পর এক প্রশ্ন কোনো সরকারি হাসপাতালের সবথেকে বড় সম্পদ তার ভবন নয় তার যন্ত্রপাতিও নয় সবথেকে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস একজন গরিব রোগী যখন সরকারি হাসপাতালে যান তখন তিনি বিশ্বাস করেন যে সেখানে তার চিকিৎসা হবে তিনি বিশ্বাস করেন যে সরকার তার জন্য একটি ব্যবস্থা তৈরি করে রেখেছে কিন্তু যদি সেই ব্যবস্থার মধ্যে ফাঁকফোকর দেখা যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ তেলিয়ামুড়া হাসপাতাল নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো যদি সত্যি হয় তাহলে তা অত্যন্ত উদ্বেগের কারণ এখানে শুধু অব্যবস্থার অভিযোগ নেই রয়েছে স্বাস্থ্যসেবার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ুষ্মান ভারত প্রকল্পকে ঘিরে অভিযোগ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা দেয়া বহু মানুষ এই প্রকল্পের ওপর নির্ভর করে বড় চিকিৎসার খরচ সামলান যদি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গাফিলতি থাকে তাহলে তার বাস্তব প্রভাব একেবারে সরাসরি পড়ে রোগীর ওপর কোনো কাগজে ভুল কোনো অনুমোদন দেরি কিংবা প্রশাসনিক উদাসীনতার কারণে একজন রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হলে সেটি শুধুমাত্র যে প্রশাসনিক ব্যর্থতা তা নয় মানবিক ব্যর্থতাও বিধায়কের অভিযোগ আরও গুরুতর তার দাবি হাসপাতালের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করা হয়নি রোগীদের কল্যাণে খরচ হওয়ার কথা ছিল যে টাকা তার একটি অংশ নাকি ফেরত চলে গিয়েছে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবে সেখানে দেশের সরকারি হাসপাতালগুলোর প্রায় অর্থাভাব দেখা দেয় পরিকাঠামোগত ঘাটতি জনবল সংকটের কথা উঠে আসে সেখানে বরাদ্দ টাকা খরচ না হওয়ার কারণটা কি একবার শোনাই কল্যাণী রায় বিধানসভার মুখ্য সচেতক কি বলছেন তার বক্তব্য রাউন্ড দিছেন কি আপনি সকালবেলা আপনি ডাক্তার কে কে আইছে না আইছে আপনি রাউন্ড দিছেন কি তো শরীরে প্রমাণ নাই আপনি জানেন না কেন ওপিডি ইজ নট ইওর ডিউটি না ওপিডিতে কারা কারা হইছে হ্যাঁ বলছি তো তাহলে এটা কতক্ষণ লাগছে আপনি 6টা ওপিডি বুঝতে কতক্ষণ লাগছে কোন অফিসে কি করতেছেন অফিসে
হিসেবে আপনার কাছে দেখলাম রাত ইন্টারনেট এগুলো শুরু করেন এটা ইম্পর্টেন্ট না, অ্যাটেন্ডেন্সটা সিকিউর করা ইম্পর্টেন্ট। দায়িত্ব দিয়ে আছে আরে দায়িত্ব দিছে। উইকে যেমন ওপিডিতে আছে আজকে আপনার আয়ুষ্মানের স্টাফ নাই, আপনার কাছে কোনো লিখিত নাই, আপনার কাছে কোনো প্ল্যান নাই, আপনার এখানে শ্রমিক কল্যাণ দপ্তর নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই। Why you are here? আপনি এখানে কেন তাহলে? আপনি এখানে কেন? হ্যাঁ? You are leaving মানে? You are leaving মানে? যখন ছুটিতে যাবেন ছুটি, এখন তো আপনি ওয়ার্কিং। আপনি তো এখন ওয়ার্কিং, লিভিং এতে গেছেন না তো। তো যখন যতদিন গেছেন না ততদিন আপনি হাসপাতালে কেন দেখতেছেন? বুঝি না, কই দেখছেন? কই দেখছেন? দেখলেন না করে এখনই বুঝে দিচ্ছেন লিখিত করতে মক্ষণ করেন, কি করতে মক্ষণ করেন। ভিন্নভাবে তো আপনাকে দেখেন। একটা মানুষ এমন হইতে পারে, ডাক্তার তো বাদ দেন না, আপনি 3 দিনের মধ্যে আমার রিপোর্ট দিবেন, আপনি সোমবারে আমার রিপোর্ট দিবেন কোন ফান্ডে আইছে টাকা 56 লক্ষ টাকা কেন ইউটিলাইজ হইছে না, এই টোটাল রিপোর্ট আপনি আমাদের সোমবার দিন দিবেন। আর ওই দুইজনকে শোকজ করবেন, শ্রমিক বাবুরে এবং কি সিনহা, প্রশান্ত সিনহা আর বিক্রমজিৎ পাল, এগুলি সোমবার দিন আপনি আমার কাছে দিবেন একটা কপি টু অনারেবল চিফ হুইপ ফর নেসেসারি অ্যাকশন। এই 3টা কাগজ আপনি আমার সোমবার দিন দিবেন। পরের বছর তো বানাইবেন এখন, নিজের জন্য করতেন না। এই প্রশ্ন শুধু তেলিয়ামুড়ার নয়, ভারতের বহু সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একটি সমস্যা দেখা যায়। অর্থ বরাদ্দ হয় কিন্তু সেই অর্থ কার্যকরভাবে ব্যবহার করা যায় না। কখনো প্রশাসনিক জটিলতা, কখনো সিদ্ধান্তহীনতায়, আবার কখনো দায়িত্বজ্ঞানহীনতায় প্রকল্প থমকে যায়। ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পরিদর্শনের সময় অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আরও কয়েকজন কর্মীকে অনুপস্থিত পাওয়া গিয়েছে বলে অভিযোগ। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মীদের অনুপস্থিতি কখনো হালকাভাবে দেখার বিষয় নয়, কারণ একটি হাসপাতালে একজন কর্মীর অনুপস্থিতি কখনো একটি রোগীর জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে। সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি, নার্সের অভাব, অতিরিক্ত কাজের চাপ নিয়ে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু যদি উপস্থিত থাকার কথা যাদের, তারাই যদি নিয়মিত অনুপস্থিত থাকেন, তাহলে তো সেই সমস্যা আরও গভীর হয়ে ওঠে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।